সকল প্রবাসী ভাইদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট। এশিয়াতে অবস্থানরত সকল প্রবাসীদের ভাইদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু কার্ড নেই, অথচ কার্ড আছে কিন্তু আপনারা রিনিউ করতে পারছেন না, বা কার্ড এক্সপায়ার হয়ে গেছে সেটিকে আবারও পুনরায় নতুন কার্ড নিতে পারছেন না, তার কারণ আপনার ভিসা নেই। এজন্য আপনি হয়তো ব্যাংকে যেতে পারেন না, আর সেটির একটি সমাধান নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি ইনভেলপ, এই ইনভেলপটার ভিতরে কিন্তু মূলত আমার কার্ডটি আছে, এবং যেটি অনলাইনের মাধ্যমে কিন্তু আমার বাড়িতে বা আমার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পোস্ট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে যে কার্ড, ইনভেলপটার সাথে কিন্তু তারা কার্ডটি পাঠিয়ে দিয়েছে, এবং এটি হচ্ছে যে মে ব্যাংকের কার্ড। আপনারা এখন হয়তো অনেকেই জানেন না, মে ব্যাংকটি কিন্তু নতুন একটি নিয়ম চালু হয়েছে, সেটি হচ্ছে যে এনআইডি। আপনার কিন্তু অবশ্যই এনআইডি থাকা লাগবে যদি আপনি মে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান। আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনার পাসপোর্টে যে এনআইডি কার্ডটি দেওয়া আছে, আপনার পাসপোর্টের উপরে এনআইডি কার্ডের নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী আপনার এনআইডি কার্ড দেওয়া লাগবে। যদি আপনার এনআইডি না থাকে এবং আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকে আপনার পাসপোর্টে, তাহলে পরে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না এখন সরাসরি ব্যাংকে যেয়ে। তাহলে এখন যারা আছে, যাদের অ্যাকাউন্টের ব্যাপারেই কথা বলি, অ্যাকাউন্ট শুধু থাকলে হবে না, অনলাইন ব্যাংকিং থাকা লাগবে। আপনাদের যাদের অনলাইন ব্যাংকিং আছে, আমরা মে ব্যাংকের কথা বলতেছি আজকে, কিন্তু তার সাথে আরএসবি ব্যাংকেও সেম, আপনারা কিন্তু আরএসবি ব্যাংকের কার্ডও অনলাইনে অর্ডার করতে পারবেন আপনার অ্যাপ থেকে, বা আপনার যে ওয়েবসাইট আছে আরএসবি ব্যাংকের যে অ্যাকাউন্টটি আছে তার কিন্তু একটি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনাদের কাছে আসবে সেই প্রক্রিয়াটি আজকে দেখাবো, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা আপনার কার্ডটি কিন্তু হাতেই পেয়ে যাবেন, ঘরে বসেই আপনার ঠিকানায় পোস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছিয়ে দেবে ব্যাংক কর্তৃপক্ষ। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনার কিন্তু অনলাইন ব্যাংকিং থাকা লাগবে। আপনার কার্ডটি এক্সপায়ার হয়ে গেছে, আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে এবং আপনি ব্যাংকিং চালু রাখেন, আপনি অনলাইনে যাদের ব্যাংকিং আছে তারা কিন্তু ট্রান্সফারের মাধ্যমে এই ব্যাংক অ্যাকাউন্টটি ইউজ করতে পারে। তাহলে এবং আপনাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে যে আপনার ঠিকানা। আপনার ব্যাংকে যে ঠিকানাটি দেওয়া আছে আপনার অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে কিন্তু কার্ডটি পোস্ট করা হবে। তাই আপনার কার্ড পোস্ট করার আগে যদি আপনি নতুন কোনো ঠিকানায় যেয়ে থাকেন, তাহলে সেখানকার অ্যাড্রেসটি আপনার ব্যাংক সিস্টেমে আপডেট করে নেবেন। তা না হলে কিন্তু আপনার যে ড্রাফল্ট একটি অ্যাড্রেস থাকে সেটি হচ্ছে আপনার কোম্পানির অ্যাড্রেস, এই কোম্পানির অ্যাড্রেসে আপনার কার্ডটি পোস্ট। আসুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কিভাবে ব্যাংক কার্ডটি আপনারা প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করে M2U লিখবেন, তাহলে পারে কিন্তু আপনার মে ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে সেটি চলে আসবে। M2U মিনিং হচ্ছে মে ব্যাংক টু ইউ। মে ব্যাংকের যে প্রথম ওয়েবসাইটটি আছে আপনারা সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং আপনাদের যে অ্যাকাউন্ট আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন কার্ড অপশনে। কার্ড অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ভ্যালিড অ্যাকাউন্টটি আছে বা যে ভ্যালিড কার্ডটি আছে সেটি কিন্তু এখানে শো করবে এবং আপনারা দেখতে পাবেন। এখন এখানে আপনারা কার্ড অপশনে যে মাই ডেবিট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, তার ভিতরে আপনি নিচে চলে যাবেন যেখানে আপনার কার্ড নাম্বারটি শো করতেছে, এক্সিস্টিং যে অ্যাক্টিভ কার্ড আছে আপনার সেই কার্ডটি, অথবা যে এক্সপায়ার কার্ড আছে সেটি। এখানে এই 3 ডটে আপনারা ক্লিক করবেন, তারপরে এখানে লেখা উঠবে রিপ্লেস বা রিনিউ কার্ড। রিপ্লেস বা রিনিউ কার্ডে অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার এখানে অংশটুকু দেখাতে পারলাম না, আপনারা কি করবেন যে ওখানে আপনাদের যে অ্যাড্রেস আছে এবং সবকিছু আছে সেটি দেখে আপনারা কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনার নিচে একটি টিএসসি নাম্বার যাবে, যেটি আপনার ফোন নাম্বারে যাবে। আপনারা সেই টিএসসি নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে অ্যাপ্লাই করবেন। এখন আমরা কার্ডটি হাতে পেয়ে গেছি। অ্যাপ্লাই করার পরে কার্ডটি কিন্তু আপনার ঠিকানায় পোস্ট করা হবে। পোস্ট করার পরে আপনি কার্ডটি এভাবে বের করবেন আপনার যে খামটি আছে সেখান থেকে, এবং এখানে কিন্তু ক্লিয়ার ভাবে লেখা আছে যে আপনি কিভাবে কার্ডটিকে অ্যাক্টিভেট করবেন। এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ওকে, আমরা এটি রেখে দিলাম। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কিভাবে কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে আপনার।
অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে সেম আপনি কার্ড অপশনে চলে আসবেন। আসার পরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কার্ড এবং রিপ্লেসমেন্ট এবং ব্লক অ্যান্ড অ্যাক্টিভ বা রিনিউ একটি অপশন আছে, যে অপশনটি এখানে শো করতে। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভ কার্ডে ক্লিক করার পরে আপনারা এখন এই অপশনটি পাবেন। এই অপশনটিতে আপনারা টিক দিবেন এবং আপনাকে যে নতুন কার্ডটি পাঠাবে, কার্ডটির 8 ডিজিট নাম্বার, লাস্ট নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করলে একটি ওটিপি চাবে বা না চাইতেও পারে। তারপরে আপনার কার্ডটি সম্পূর্ণ কিন্তু ব্লক হয়ে যাবে। অথবা আপনার যদি কার্ডটি আগে থেকেই ব্লক হয়ে থাকে বা আগে থেকেই কার্ডটি এক্সপায়ার হয়ে যেয়ে থাকে, তাহলে তো আর সমস্যা নেই। কিন্তু আপনারা আপনার মে ব্যাংকের কার্ডটি ঘরে বসে পেতে পারেন। সেম আরএসবি ব্যাংকের ক্ষেত্রেও সেম আপনারা এভাবে অনলাইনের মাধ্যমে আপনার কার্ডটি আবেদন করতে পারবেন। আপনার অ্যাড্রেস কিভাবে আপডেট করতে হয়, যদি সেই বিষয়ে আপনারা ভিডিও চান, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হব কিভাবে অ্যাড্রেস আপডেট করতে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।